আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটি মাংসের রেসিপি, সেটি হচ্ছে চিকেন শাহি কোরমা। চলুন তাহলে আজকের এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন শাহি কোরমা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে 2 কেজি পরিমাণের একটি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি রেগুলার সাইজের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। চিকেনগুলো আমি সুন্দর মতো কেটে ধুয়ে রেখেছি। এরপর লাগছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা বাটা ও রসুন বাটা। আর লাগছে পরিমাণ মতো লবণ, বাদাম বাটা, গোটাল কাঁচা মরিচ, ছোট এলাচ, দারচিনি ও তেজপাতা। আর লাগছে সয়াবিন তেল, ভিনেগার ও তরল দুধ। চলুন তাহলে নেক্সট পদ্ধতিতে চলে যাই। মুরগি মাংসগুলো আমি প্রথমে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো মতো মেখে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। ম্যারিনেট হয়ে গিয়েছে, আমি 10 মিনিট পর চলে এসেছি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবে এক এক করে চিকেনের পিসগুলো। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো লাল লাল করে ভেজে নিব। চিকেনগুলো হালকা লাল হয়ে আসলে আমি এক সাইডটা উল্টে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নিব। সবগুলো চিকেন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো অনেকটা লাল হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোট এলাচ ও দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এবারে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে কাঁচা ভাব যে গন্ধটা থাকে সেটি চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম বাটা। এবারে দিচ্ছি 1/2 কাপের মতো হোয়াইট ভিনেগার। কোরমা তৈরিতে মূল উপকরণই হচ্ছে ভিনেগার। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। নেড়ে চেড়ে একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে দিব রান্না হওয়ার জন্য। চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংস অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। চুলার আঁচ লোতে রেখে ভালো মতো কষিয়ে নিব।
কষাতে কষাতে মাংস সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ও সুন্দর একটি কালারও চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি ও 6 থেকে 7টি কাঁচামরিচ। আমার চিকেন শাহি কোরমা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ ভুনিয়ে নিব। এই পর্যায়ে আমার চিকেন কোরমা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার চুলা আঁচটি বন্ধ করে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিব। অবশেষে তৈরি হয়ে গেল আজকের এই মাংসের রেসিপি চিকেন শাহি কোরমা। এই চিকেন শাহি কোরমা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা টেস্টি হয়েছে। চিকেন শাহি কোরমা খেতে কত মজা হয়েছে বাসায় রান্না না করলে বুঝবেন না। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন ও আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।